তাহলে চলো আজকে আমরা বেড গল্পের অ্যান্টন চেকবের লেখা এই বেড গল্পটির প্রথম পর্ব আজকে পড়ব। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এটা ছিল একটা অন্ধকার শরতের রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন ইন হিজ স্টাডি। বৃদ্ধ ব্যাংকার তার অধ্যয়ন কক্ষে হেঁটে বেড়াচ্ছে। অ্যান্ড রিমেম্বারিং, সে চিন্তা করছে হাউ, কীভাবে 15 years বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি অন ওয়াটাম ইভিনিং। এইরকম এক শরতের সন্ধ্যায় সে একটা পার্টির আয়োজন করেছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার ম্যান দেয়ার, সেখানে অনেক জ্ঞানী ব্যক্তি উপস্থিত ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, আকর্ষণীয় আলোচনা সেখানে সব হয়েছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, অন্যান্য বিষয়ের সঙ্গে তারা মৃত্যুদণ্ড নিয়েও আলোচনা করেছিল। দ্য মেজরিটি অফ গেস্ট, বেশিরভাগ অতিথিরা, এবং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, যাদের মধ্যে অনেকে ছিল সাংবাদিক বুদ্ধিজীবী, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করেনি। দে কনসিডার দ্যাট ফ্রম এ পানিশমেন্ট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, তারা মন্তব্য করেছিল যে এই ধরনের শাস্তি হচ্ছে এটা অনেক পুরনো, ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চিয়ান স্টেট, এটা খ্রিশ্চিয়ান রাষ্ট্রগুলোর পক্ষে একেবারে অনুপযুক্ত। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের বেশ কিছু জনের মতে, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়ার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যে এই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের কারাদণ্ড এটা চালু হওয়া উচিত। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে সহমত নই। সেট দ্য হোস্ট দ্য ব্যাংকার, সেই পার্টির আয়োজক ব্যাংকার বলেছিলেন। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, হ্যাঁ হয়তো আমি কখনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শিকার হইনি। বাট ইফ ওয়ান মে জাজ উইথ এ পিররি, কিন্তু যদি পূর্ব অনুমান থেকে বিচার করা যায়, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, তবে মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক এবং অনেক বেশি মানবিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড একজন মানুষকে সঙ্গে সঙ্গে হত্যা করে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে মেরে ফেলে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, কোন শাস্তিদাতা বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, সে যে কয়েক মিনিটে তোমাকে হত্যা করবে, অর হি হু ড্রাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, না সে যে বহু বছর ধরে তোমার জীবনটাকে টেনে টেনে নিয়ে মারবে। বোথ আর ইকুয়ালি ইমোরাল, দুটোই অনৈতিক। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, তা একজন অতিথি মন্তব্য করলো দুটোই অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, কারণ এই দুটোর উদ্দেশ্য হচ্ছে এক, জীবন কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, ঈশ্বর মানে রাষ্ট্র কিন্তু ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, কারণ রাষ্ট্র এমন কিছু কেড়ে নেওয়ার অধিকার রাখে না যা সে ইচ্ছে করলে ফিরিয়ে দিতে পারে না। অ্যামং দ্য গেস্ট ওয়াজ এ ইয়ং লয়ার, এই অতিথিদের মধ্যে ছিল একজন তরুণ আইনজীবী। এ ইয়ং ম্যান অফ 5 and 20, 25 বছরের একজন যুবক। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তার মতামত জানতে চাওয়া হয়, হি সেড, সে বলে, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, এই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কিন্তু নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কিন্তু আমাকে যদি এই দুয়ের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, তাহলে আমি দ্বিতীয়টাকে বেছে নেব। কারণ হিসেবে তিনি বললেন, টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, যেভাবেই হোক বেঁচে থাকা না থাকার চেয়ে ভালো। তো এই পর্যন্ত হচ্ছে পড়া থাকা, দেখে নাও, ঠিক আছে? পরের দিন তাহলে এটা